ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো সকাল সকাল আবার চলে এসেছি ছাদে, নতুন একটা দিনের সাথে, নতুন একটা সকালের সাথে এবং নতুন একটা ব্লগের সাথে। তো তোমরা তো দেখলে ফুল টুল তোলা হয়ে গেছে, হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এটা কি বলো তো? এটা হচ্ছে শাপলা ফুল, দারুণ লাগে। আর শাশুড়ি মা থাকতে খুব খাওয়া হতো এই সময়। আর এই যে শাপলা ফুলটা দেখছো, 3-4টে রেখে দিয়েছিলাম ভিডিও করার জন্য। একটু মাথায় ফুল দিয়েছিলাম, মানে কি মনে হলো দেখতে ভালো লাগছে, একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো তোমরা আবার আমাকে পাগল ভেবো না যে দিদিভাই শাপলা ফুল দিয়ে মাথায় গুজে, কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছিল, মনেই হচ্ছিল না শাপলা ফুল ওটা। তো যাই হোক, চলো, ফুল মানেই সুন্দর, সে শাপলা হোক আর গোলাপ হোক, জঙ্গলের ফুল হোক বা বাগানের ফুল হোক, আমার কাছে মানে দেখতে সুন্দর, সে যেমনই হোক। তো যাই হোক, চলো, এখানে তো ফুলের গল্প হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছ আজকে আমি কি করছি বলো তো? সেই পুজোর ঘর ঝাড়াঝাড়ি পরিষ্কার। তো আজকে ধরেছি আমি রান্নাঘর ক্লিন করব। এমনি তো আমি প্রত্যেক মাসে একবার করে করি, তবুও পুজো উপলক্ষে তো আবার করতে হবে, এটা স্পেশাল পরিষ্কার। তো সব জিনিসগুলো দেখো আস্তে 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 নিয়ে নিচ্ছি। এই যে জিনিস বের করা মানে মস্ত বড় একটা ঝামেলার কাজ, আমি আবার সব বের না করে না ক্লিন করতে পারি না। তো যাই হোক, ওখানে তো বের করা হয়ে গেছে। এদিকে শাপলাটা নিজের মতো করে করছি, একটু কালি জিরে একটু পেঁয়াজ ফোড়ন দিলাম, আর করছি হয়তো হচ্ছে মানে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, যে যেমন ঝাল খাবে। ফাইনালি দেখো শাপলাটা হয়েও গেছে, দারুণ হয়েছিল খেতে। যেহেতু আগে খেয়েছি পরে ভয়েস দিচ্ছি, তো শাপলাটা তাড়াতাড়িও রান্না হয়েছে, খেতেও ভালো হয়েছে আর দেখতেও ভালো হয়েছে, পুরো লতির মতো লাগছে, দেশি লতি। তো এদিকে তো রান্নাবান্না শেষ, গরম জল বসিয়েছি ওভেনে, দেখতে পাচ্ছ। আর এই যে তাকের জিনিসগুলো একটু নামাবো, নামিয়ে সব ক্লিন করব একটু গরম জল একটু সার্ফ দিয়ে, যেহেতু আমার তাকটা ঢাকা নেই, মানে ঢাকবো ইচ্ছা আছে অনেক দিন ধরেই, কবে ঢাকবো জানি না। ওই জন্য কী বলো তো, এই জায়গাটা আমি নামিয়ে সব একটু সার্ফ একটু গরম জল দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নিই। তো ফাইনালি দেখো সব আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। কাচের জিনিস আছে, চিনেমাটির জিনিস আছে, ওই জন্য সাবধানে নামাতে হয়। তো আমি তো নিজের মতো করে একা একা কাজ করে যাচ্ছি, বাড়িতে কেউ নেই, ছেলে গেছে এক্সাম দিতে, মেয়ে গেছে কাজে, দাদাভাই তো দাদাভাইয়ের কাজে, আমি আমার মতো করে কাজ করছি। এই দেখো গরম জল দিয়ে একটুখানি তাকগুলো মুছে নিচ্ছি, যেহেতু রান্না করি তো তেল কাস্টে হয়। আশা করি সবার ঘরেই হয় রান্নাঘরটা যদি একটু পরিষ্কার না থাকে না, আমার আবার কেমন একটু মানে পিটপিটানি বাই আছে। তো মানে রান্নাঘর মানেই আমার কাছে একটু পরিষ্কার রাখার মানে চেষ্টা করি, আমার ভীষণ মনটাও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। তো যাই হোক, চলো, এদিকে জিনিসগুলো দেখো এক এক করে একটুখানি ওই যে গরম জল মানে জলটা দিয়েছি না, সেই ভেজা ন্যাকড়াটা দিয়ে, যেই ধরো কৌটোকাটি সব তো আর ধোয়া হয় না, বড় বড় যেগুলো সবসময় নাড়াচাটা হয় না, সেগুলোকে একটু ওপর দিয়ে মুছে নিলাম, মুছে আবার জায়গায় সেট করে দিলাম। এবার নিচের তাকটা মুছে নিচ্ছি। গরম জল দিয়ে না করলে না দেওয়াল টেওয়াল হালকা হালকা ছোটো ছোটো মাকড়সা, এই যে পরিষ্কার করবো 2 দিন পর আবার কোনায় কোথা থেকে যে মাকড়সা আসে এক ভগবান জানে। আর এই যে টালির খাঁজগুলোতেও তেল কাস্টে পড়ে যায়। প্রত্যেক দিন আমার যতদূর হাত যায় সেটা তো মুছি রান্নার পরে, তা সত্ত্বেও কোথার থেকে যে কালি আসে এক ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। এদিকে দেখো ওভেনটার পাইপটা দেখো অবস্থা শেষ হয়ে গেছে, মানে কেমন একটা হয়ে গেছে ওভেনটার পাইপটা না, মানে অনেক দিন কটকটে হয়ে গেছে, মানে ঝুরঝুর করে ঝরে পড়ছিল। তোমাদের আগে দেখিয়েছিলাম ব্লগে, ওভেনের পাইপটা পাল্টেছি। তো এদিকে দেখো নিচের তাকগুলো তো সব ফাঁকা করে দিয়েছিলাম, বাসনগুলো নিয়ে গেছিলাম নিচে মানে ডাইনিংয়ে। তো রান্নাঘর তো সব ফাঁকা, পরিষ্কার করতে একটু সুবিধা হয়, জিনিস সরিয়ে পরিষ্কার করতে মানে খুব ঝামেলার কাজ। অন্য আমি রান্নাঘর থেকে সব বের করে ফেলি, একটু খাটনি হয়, আবার ওগুলো আবার জায়গায় রাখতে, কিন্তু আমি যখন রান্নাঘরটা পরিষ্কার করি না খুব সুবিধা হয় আর কি। তারপর দেখো মিক্সিটাকে ধরলাম, মিক্সিটা তো ব্যবহার করি, এবার রোজ দিন তো আর মোছামুছি হয় না। তো একেও একটুখানি গরম জল আর একটু সার্ফ দিয়ে মুছে নিলাম শুকনো করে। তো সাদা জিনিস তো একটু যদি পরিষ্কার না রাখি কেমন একটা লাগে। তো যাই হোক, চলো, আমার মতো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। এবার চারিদিকে সেই টালি বলো জানলা বলো সব এক এক করে পরিষ্কার করব। তো ফ্রেন্ডস, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আবার আসলাম 2 দিন পর। যারা নতুন বন্ধু হয়েছো তারা ভীষণভাবে সাপোর্ট করছো, আমার দারুণ লাগছে। তোমাদের পরিবারে গিয়েও আমার মানে ভালো লাগছে, মানে মন থেকে খুব আনন্দ পাচ্ছি, তোমরা যে আসছো ভালোবাসা দিচ্ছ, আমিও তোমাদের ভালোবাসা আমার যতদূর সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, চলো, তোমরা থাকো আমার পাশে। আর পুরনো বন্ধুদের বলছি তোমরাও থাকো, তোমরা তো এতদিন ধরে আমার পরিবারে আছো, তোমরা যদি না থাকো কী করে চলবে। তো যাই হোক, চলো, তোমরাও আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করি, এইভাবে আমাদের সবার চ্যানেল আগিয়ে নিয়ে যাই। তো দেখতে থাকো, কন্টিনিউ করো, আশা করি ব্লগটা আজকে ভালো লাগবে।
ফাইনালি রান্নাঘর তো ক্লিন হয়ে গেছে, এবার এগুলো গোছানোর পালা। তো গুছিয়ে টুছিয়ে একদম তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কেমন হয়েছে যখন গোছান। এই যে দেখো পাইপটা তোমাদের বলছিলাম না, এখান থেকে একদম ঝুরঝুরে হয়ে গেছিলো। সাথে সাথে দাদাভাইকে ওভেনের নবটা খুলে পাঠিয়ে দিলাম আমাদের দোকানে, মানে আমাদের হাই স্ট্রিটের দোকানে, বাজারে। তো বললাম তাড়াতাড়ি পাল্টে নিয়ে আসো না, রাতের রান্না হবে না। আর এই দেখো গুছিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর সবাই আমার পাশে থেকো।